বাচ্চারা দেখবেন না হাতির ব্যাপারে এসব জানলে আপনি অবাক হয়ে যাবেন কেন এদের খেপাতে নেই এলিফ্যান্ট। বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রতিটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, হাতি এমন একটা প্রাণী যারা মৃত হওয়ার পরে 3 ঘন্টা পর্যন্ত কিছু না খেয়ে থাকে। কিন্তু কেন প্রিয় ভাই বোন? আচ্ছা, আপনি কি এটা কখনো ভেবে দেখেছেন হাতি কিভাবে বাচ্চা জন্ম দেয় এবং হাতির এই দৃশ্য কেন সবার থেকে গোপন করে রাখা হয়? হাতির বাচ্চা জন্মানোর পরে মাটিতে পড়তেই তারা হাঁটতে শিখে যায়। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা একটু প্রার্থনা করে নেই। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার সৃষ্টি দেখে দৃষ্টি হারিয়ে যায়। কতটাই না সুন্দর সৃষ্টি আপনার, যা হৃদয়কে ভরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলার সৃষ্টির সৌন্দর্যের জন্য লিখুন আলহামদুলিল্লাহ। আর মুসলিম হয়ে থাকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং সবচাইতে বড় জীব হয়ে থাকে হাতি। এবং এই হাতিগুলো কিন্তু খুবই লাজুক স্বভাবের হয়ে থাকে এবং তারা হঠাৎ করেই সবার সামনে আসে না। এমনকি তাদের কোনো ক্ষতি না করলেও তারা কোনোদিনও কারো ক্ষতি করে না। হাতি পৃথিবীতে এমন একটা প্রাণী যে কিনা মানুষের থেকেও অনেক হাজার গুণ বেশি বুদ্ধিমান হয়ে থাকে। হাতি এমন এক প্রাণী, যদি কোনো জায়গাতে ভূমিকম্প হওয়ার আগে বা যে কোনো দুর্যোগ নামার আগেই সে বুঝতে পারে। কিন্তু এটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। হাতি এমন একটা প্রাণী যারা বিড়ালকে দেখে খুব ভয়ে দৌড়ে পালাতে পারে। কিন্তু একটা হাতির যখন রাগ হয়ে যায় কিংবা কেউ তাকে রাগিয়ে দেয়, তাহলে সে সত্যি মানুষকে মারতেও দ্বিতীয়বার ভাবে না। জঙ্গলের গরিলার সঙ্গে যদি একটা হাতির হঠাৎ দেখা হয়ে যায়, তাহলে একটা হাতি কি করে এটা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। তাই তো আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলে আপনার হাতির সম্পর্কে সম্পূর্ণ ধারণাই বদলে যাবে। সাধারণত হাতি মাটিতে বসবাস করার সব থেকে বড় প্রাণী হলেও এরা সব থেকে শান্ত স্বভাবের হয়। সত্য কথা বলতে এদের চোখের সাইজ ছোট এবং বড় বড় দুটো কান দিয়ে গাঢ় করা, যার কারণে এরা নিজের এত বড় শরীরকে সঠিক করে দেখতেই পায় না। তবে একটা হাতি এতটাই শক্তিশালী হয় যে বিশাল বড় বড় গাছ শিকড় থেকে উপড়ে খেয়ে ফেলতে পারে। একটাবার ভেবে দেখুন তো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা শক্তিশালী হিসেবে এই হাতিকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একটা হাতিকে সিংহ, বাঘ সবাই অনেক ভয় পায়, কারণ বনের রাজা সিংহকেও তারা আছাড় মারতে ছাড়ে না। তবে বিড়ালের সঙ্গে হাতির কিন্তু সাপ আর বেজির সম্পর্কের মতো। তারা আসলে বিড়াল দেখলে সহ্য করতে পারে না এবং তাদেরকে একটু ভয়ও পায়। এবং বন্ধুরা, এখনো যারা ভিডিওটিতে লাইক দেননি, আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং হাতি যৌন মিলন করে নিজেদের এলাকাতে, তারা অন্য এলাকাতে গিয়ে মিলিত হয় না। কোনো নারী হাতির সঙ্গে ফিমেল হাতির জন্য 2 বা ততোধিক পুরুষ হাতির লড়াই হয়। আর তারা এতটাই বেশি লাজুক হয় যে সবার সামনে মিলিত হয়ও না। সমস্ত হাতিদের মধ্যে
মারামারিতে যে জিতবে সেই একমাত্র মিলিত হবে। একজন মহিলা হাতির সাথে এমনকি এটাও দেখা গিয়েছে, একটা হাতি সারা জীবনে একজনের সাথেই মিলিত হয়। তবে আশ্চর্যজনক কথা হচ্ছে হাতিদের ইমোশন খুব বেশি হয়ে থাকে। তারা মরে যাওয়ার ব্যথা সহ্য করতে পারে না। দলের কোনো হাতির যদি মৃত্যু হয় তাহলে বাদবাকি হাতিরা মরে যাওয়া হাতিটিকে 7 থেকে 8 দিন পাহারা দেয়। এমনকি মরা হাতির পাশে ঘুরে ঘুরে তারা নিজেদের দুঃখটাকেও জানান দেয়। চোখ দিয়ে পানিও পড়ে অনেক হাতিদের এই সমাজে। এই জন্যই হাতিকে বলা হয় পৃথিবীর সবচাইতে ইমোশনাল প্রাণী। পৃথিবীতে সবাই বলে থাকে কুকুর মানুষের সবচেয়ে ভালো বন্ধু না। এটা একটা ভুল ধারণা। কুকুর মানুষের সব থেকে ভালো বন্ধু নয়, কিন্তু তার থেকেও ভালো বন্ধু হতে পারে হাতি। আসলে হাতির মধ্যে এতটাই ইমোশনাল যে কাউকে বন্ধু হিসেবে তারা মেনে নিলে সারা জীবন তাদের জন্য নিজের প্রাণও দিতে পারে। কিন্তু এই হাতিকে মানুষ পোষে না। করে। আবার কিছু হাতি আছে যারা সুর জন্ম নেয়। আর এই হাতির এত বুদ্ধিমান হয় যারা খুব সুন্দর ছবি আঁকতে পারে। এমনকি মানুষ যা করে তারা সবই বুঝতে পারে। একটি রিসার্চে অর্থাৎ গবেষণায় দেখা গিয়েছে মানুষের ভাষাও নাকি তারা বুঝতে পারে। সারা জীবন তারা মনে রাখতে পারে এদের সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা মানুষও ভুলে যায়। কুকুর বিড়ালের মতো এরাও তারা নিজেদের বাচ্চাদের খাওয়ায়, কিন্তু মানুষের এই দৃশ্য দেখতে পায় না। কিন্তু মানুষেরা এই অসাধারণ দৃশ্য দেখতে পায় না, এবং অনেক মানুষ দামে বিক্রি করার জন্য হাতি শিকার করে থাকে। কিন্তু এটা আসলে ঠিক নয় বন্ধুরা, কারণ তারাও তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, এবং তারা জঙ্গলের সৌন্দর্য। আসলে আমাদের উচিত সমস্ত পশু পাখিদের ভালোবাসা এবং তাদের জন্য দোয়া করা, কেননা প্রত্যেকটা পশু পাখি কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে ইনশাআল্লাহ আগামী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।